বাক্যে যদি এভরি থাকে অর্থাৎ অল, এ অথবা এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম। এভরি এর পরিবর্তে আমরা ব্যবহার করব কি, দেয়ার ইজ নো ডট ডট বাট ব্যবহার করব। দেয়ার ইজ নো ডট ডট বাট, তাহলে এভরি এর পরিবর্তে আমরা ব্যবহার করতেছি কি দেয়ার ইজ নো। এভরি এর পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি লিখব মাদার, তারপরে বাট ব্যবহার করব এবং ভার্ব থেকে বাক্যের যা আছে বাকি অংশ বসে যাবে। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বাক্যে যদি এভরি থাকে অথবা অল থাকে অথবা এ থাকে, তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করব। এভরি এর পরে যে নাউনটি থাকবে সেই নাউনটা লিখব, নাউনের পরে আমরা বাট লিখব। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। নেক্সট এক্সাম্পল, এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি। তাহলে আমরা এইখানে এর পরিবর্তে কি ব্যবহার করব, দেয়ার ইজ নো, এর পরে যে নাউনটি আছে প্যাট্রিয়ট, এই নাউনটি ব্যবহার করব, নাউনের পরে বাট ব্যবহার করব। দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট লাভস হিজ কান্ট্রি, লাভস হিজ কান্ট্রি। বাক্যে যদি এস ডট ডট এস থাকে, তাহলে আমরা কি শিখেছিলাম, বাক্যে যদি এস ডট ডট এস থাকে তাহলে আমরা টেবিলে দেখে এসেছিলাম যে নট লেস ডট ডট দেন ব্যবহার করব। তাহলে দেখো নেগেটিভ করার সময় হি ইজ, প্রথম এস এর জায়গায় আমরা কি লিখব, নট লেস। এস ডট ডট এস এর মাঝখানের বাক্য উইজ ব্যবহার করব এবং দ্বিতীয় এস এর জায়গায় আমরা দেন ব্যবহার করব। তাহলে হি ইজ নট লেস ওয়াইজ দেন, তাহলে প্রথম এস এর জায়গায় আমরা নট লেস ব্যবহার করব এবং দ্বিতীয় এস এর জায়গায় আমরা দেন ব্যবহার করব। আর বাক্যের কোনো কিছুই পরিবর্তন করতে হবে না। বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি ব্যবহার করব, নো সোনার হ্যাড ডট ডট দেন। আমাদের টেবিলে দেওয়া আছে, টেবিলটা আমি প্রথমে লিখে দিয়েছি, টেবিলটা অবশ্যই মুখস্থ করে নিবা অথবা ক্লাসের শুরুতে টেবিলটা খাতায় নোট করে নিবা, তাহলে মনে থাকবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে ব্যবহার করতে হবে নো সোনার হ্যাড ডট ডট দেন। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি saw the police he ran away। তাহলে as soon as এর পরিবর্তে আমরা ব্যবহার করব কি, no sooner had, no sooner had। thief saw the police, তাহলে as soon as এর পরিবর্তে আমরা ব্যবহার করব কি, no sooner had। তারপরে the thief, thief নিয়েছি ভার্বটি, ভার্বটির আমরা past participle form নিব, কারণ বাক্যে যদি had থাকে তাহলে ভার্বের past participle form হয়, যেহেতু এখানে had আছে ভার্বের past participle form নিয়েছি। দা পুলিশ, পুলিশ নিয়েছি, পুলিশের পরে যে কমা আছে এই কমার জায়গায় আমরা দেন ব্যবহার করব, হি ran away। তাহলে বাক্যে as soon as থাকলে as soon as এর পরিবর্তে কি ব্যবহার করব, no sooner had dot dot দেন। এখন as soon as এর জায়গায় আমরা no sooner had ব্যবহার করব এবং ওই বাক্যে একটা কমা থাকবে, সেই কমার জায়গায় আমরা দেন ব্যবহার করব। বাক্যে যদি both dot dot and থাকে অথবা শুধু এন থাকে তাহলে both dot dot and এর পরিবর্তে কি ব্যবহার করব, নট অনলি বাট অলসো। তাহলে both রাজীব and আদিব are good friends। রাজীব এবং আদিব তারা দুজনেই ভালো বন্ধু। তাহলে প্রথম both এর জায়গায় আমরা কি ব্যবহার করব, নট অনলি ব্যবহার করব। রাজীব and এর জায়গায় আমরা কি ব্যবহার করব, বাট অলসো ব্যবহার করব। নট অনলি রাজীব বাট অলসো আদিব are good friends। তাহলে বাক্যের কোনো কিছু পরিবর্তন না করে শুধু both এর জায়গায় নট অনলি ব্যবহার করব, and এর জায়গায় বাট অলসো ব্যবহার করব। বাক্যে যদি ট্রু ডট ডট টু থাকে তাহলে ট্রু ডট ডট টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব সো ডট ডট দেন, সো ডট ডট দেন। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে হি ইজ টু এর জায়গায় ব্যবহার করেছি সো, উইক এর জায়গায় উইক আছে এবং দ্বিতীয় টু এর জায়গায় ব্যবহার করব দেন। এবং এইখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এই দ্যাট এর পরে সর্বদা একটা সাবজেক্ট নিতে হবে এবং ক্যান ব্যবহার করতে হবে, ক্যান ব্যবহার করতে হবে অথবা কুড ব্যবহার করতে হবে। হি ক্যান নট ওয়াক। এখন দেখো হি ইজ টু উইক টু ওয়াক, এই টু ডট ডট টু এর অর্থই হচ্ছে নেগেটিভ, এটা সর্বদাই
নেগেটিভ অর্থ দেয়। এর অর্থ হচ্ছে সেই এতই দুর্বল যে হাঁটতে পারে না। সেই জন্য সো ডট ডট দ্যাট এর অর্থ কিন্তু নেগেটিভ না। নেগেটিভ না থাকার কারণে এখানে ক্যান নট ব্যবহার করতে হচ্ছে, নট ব্যবহার করতে হচ্ছে। হি ইজ সো উইক, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। আর এখানে যদি আমরা ক্যান নট ব্যবহার না করি তাহলে আমাদের বাক্য অর্থপূর্ণ হবে না, অর্থাৎ এটা পজিটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে সো ডট দ্যাট যখন আমরা ব্যবহার করব, দ্যাট এর পরে অবশ্যই আমরা একটা সাবজেক্ট নিব এবং বাক্যে যে সাবজেক্ট দেওয়া থাকবে ওই সাবজেক্টে আমরা ডাবল করে দিব এবং সাথে একটি ক্যান নট অথবা কুড নট ব্যবহার করব। ক্যান নট অথবা কুড নট ব্যবহার করব যদি টু ডট ডট টু কোনো বাক্যে থাকে এবং এইরূপ বাক্য যদি নেগেটিভ করতে বলা হয়, তাহলে অবশ্যই আমরা এই কাজটি করব। এই কাজটা আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। খুব ভালো।